হ্যালো, ভালো আছেন তো সবাই? আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অন্য কোনো তরকারির সাথে বিট গাজর দিলে তো তরকারি খেতে ভালোই হয়, কিন্তু এই বিট গাজর দিয়ে শুধু শুধুও একটা দুর্দান্ত স্বাদের তরকারি তৈরি হয়। সেই নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে। তো এই স্পেশাল বিট গাজরের তরকারির জন্য যা যা লাগছে সেগুলো হলো বিট, গাজর, ধনেপাতা, মটরশুঁটি, আলু আর টমেটো। বিট, গাজর, আলু এগুলোকে মোটামুটি একই সাইজের করে কেটে নিয়েছি। তরকারিটা করার আগে একটা ভাজা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য এখানে কি কি লাগছে আমি দেখিয়ে দিই। গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা মৌরি, এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আর এখানে একটা কড়াই বসিয়ে নেওয়া হয়েছে। কড়াইটা শুকনো আছে, এখানে তেল দেওয়া হবে না। এর মধ্যে এবার আগে একে একে সবগুলো ভেজে নিতে হবে। যেহেতু লঙ্কাটা হতে একটু বেশি সময় লাগে, তাই লঙ্কাটা আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে শুকনো খোলায় সুন্দর গন্ধ বেরোনো অবধি এটা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সিতে পিষে নিতে হবে। এবার এই কড়াইটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই সময় দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। এবার এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে কুচি করে রাখা গাজর আর কুচি করে রাখা বিট। আলু, বিট, গাজর তিনটে জিনিসই একসঙ্গে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হয়েছে। এবার বিট আর গাজরটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু বিট আর গাজরটা একটু শক্ত, তাই এগুলো নাড়াচাড়া করে আর একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, কারণ এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা প্রেসারের মধ্যে এই আলু, বিট আর গাজরটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে কিন্তু তরকারিটা বেশ মাখা মাখা হবে। এবার কড়াইয়ে ওই তেলটার মধ্যে আর একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে একে একে হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কুচি করে রাখা একটা গোটা টমেটো। এবার যাতে মশলাটা ধরে না যায় তাই জন্য একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দেবো আমরা মটরশুঁটিটা, তাহলে মটরশুঁটিটাও কিন্তু মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গেছে। আর এদিকে কিন্তু আমাদের বিট, গাজর, আলুও ভাপানো হয়ে গেছে। আর ওই বিট, গাজর, আলুটা ভাপানোর যে জলটা সেটা ছেঁকে নেব, যদিও সেই ছাঁকা জলটা কিন্তু রান্নায় ব্যবহার করব। আর এই বিট, গাজর, আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার পুরোটাকে একসঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, ওই মিনিট 5 মতো। কষানোর সময় যতবার জল প্রয়োজন হবে ততবার কিন্তু আমরা ওই সেদ্ধ করে রাখার যে স্টকটা ওই জলটাই ব্যবহার করব এই রান্নাতে। বারবার জলটা দেব আর কষাতে থাকবো, যাতে মশলাগুলো পুরো ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশে যায় আর সবজিটা ভালো করে কষানোও হয়ে যায় আর সুন্দর একটা মাখো মাখো হয়। এবার পুরো জলটাই ঢেলে দিলাম, তারপরে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো মিনিট 10 মতো। এই যে জলটা রয়েছে এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। দেখুন জলটা কতটা কমে গেছে। এরপরে কিন্তু দিয়ে দেব নুন। নুনটা আগে দিলে কিন্তু নুনের পরিমাণটা বেশি হয়ে যেত, কারণ অনেকটা জল ছিল। এখন জলটা কমে গেছে তাই নুন দিলাম। এরপর দেব পরিমাণ মতো চিনি, নুনের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর ওই শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা ভালো করে পিষে নেওয়া হয়েছে। এবার রান্নায় কিন্তু এই মশলাটাই যাবে প্রায় 1.5 টেবিল চামচ মতো। এই মশলা থেকেই এই তরকারির মেন স্বাদটা কিন্তু আসবে। এবার মশলাটা দেওয়ার পরেও এটা ভালো করে মিশিয়ে নেব ওই মিনিট 1-2 মতো। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। শীতকালের রান্নায় ধনেপাতা ছাড়া তো ভাবাই যায় না। আর এরপর দিয়ে দেব 1 মুঠো চিনেবাদাম ভাজা, যেটা এই তরকারির স্বাদটাকে এক ধাক্কায় অনেক গুণ বাড়িয়ে দেয়। বাস একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের বিট গাজরের সবজি রেডি। আমার বিট গাজরের তরকারি রেডি আর সার্ভড। আপনারাও ঘরে বানান, বানিয়ে খান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।